আচ্ছা, বিষয়টির গভীরে যাওয়া যাক। আজকে আমাদের এই গভীর পর্যালোচনার জন্য যে উৎসটি রয়েছে তা হল উইজডম অফ দ্য প্রফেটস অ্যান্ড দ্য পাথ অফ রেজিলিয়েন্স নামের একটি অত্যন্ত চিন্তা সমৃদ্ধ টেক্সট। হ্যাঁ, ঠিক। এই টেক্সট মূলত পবিত্র কোরআনের ২১তম পারার, মানে বিশেষ করে সূরা আনকাবুতের ৪৬ নম্বর আয়াত থেকে শুরু করে সূরা আহজাবের ৩০ নম্বর আয়াত পর্যন্ত একটি জীবনমুখী বিশ্লেষণ তুলে ধরে। আমাদের আজকের এই আলোচনার মূল লক্ষ্য হল এই প্রাচীন পাঠ্যটি কিভাবে মানব জীবন, ইতিহাস এবং মনস্তত্ত্বকে সংযুক্ত করে তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল এই প্রাচীন গ্রন্থটি কেবল কিছু আচার অনুষ্ঠান বা ধরুন ধর্মীয় নিয়মের তালিকা নয়। একদমই। এতে মানব জীবন, ইতিহাস, প্রকৃতি, মানুষের মনস্তত্ত্ব এবং সমাজ ব্যবস্থা নিয়ে যে দর্শনগুলো উপস্থাপন করা হয়েছে তা একজন মানুষের ব্যক্তিগত বা সামাজিক জীবনে কিভাবে কাজ করে তার একটা চমৎকার মনস্তাত্ত্বিক রূপরেখা আমরা এখানে দেখতে পাই। আমরা এখানে কোনো মতবাদ প্রচার করছি না, বরং টেক্সট কি বলছে সেটা বোঝার চেষ্টা করছি। ঠিক বলেছেন। এই পর্যালোচনায় আমরা অনেকগুলো বিষয় একসাথে দেখতে পাব। যেমন ধরুন, একজন মহাজ্ঞানী পিতার তার সন্তানকে দেওয়া কিছু কালজয়ী উপদেশ। হ্যাঁ, সূরা লোকমানের অংশটা। এরপর আছে একটি ঐতিহাসিক ভবিষ্যৎবাণী যা তৎকালীন ভূরাজনীতিকে রীতিমতো চমকে দিয়েছিল। আর আছে দাম্পত্য জীবনের প্রশান্তির ধারণা। তো শুরু করা যাক সূরা লোকমানের সেই অমর উপদেশগুলো দিয়ে। অবশ্যই। এই সূরায় লোকমান হাকিম তার ছেলেকে জীবনের কিছু মৌলিক পাঠ দিচ্ছেন। আমি যখন উৎসটি পড়ছিলাম, একটা বিষয় খুব অবাক করেছে। তিনি তার ছেলেকে বলছেন, অহংকার করে মুখ ফিরিয়ে থেকো না এবং জমিনে দম্ভ ভরে চলো না। হ্যাঁ, খুব সাধারণ কিন্তু গভীর কথা। এমনকি কথা বলার সময় কণ্ঠস্বর নিচু রাখার পরামর্শও দেয়া হয়েছে সেখানে। এত প্রাচীন একটি টেক্সটে এমন সুনির্দিষ্ট সামাজিক শিষ্টাচারের কথা কেন এত গুরুত্ব দিয়ে বলা হলো? যদি আমরা একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তবে দেখতে পাব যে লোকমানের এই উপদেশের ভিত্তি আসলে অনেক গভীরে প্রথিত। মানে? গ্রন্থে বলা হয়েছে যে লোকমান তার ছেলেকে সর্বপ্রথম যে উপদেশ দেন তা হল স্রষ্টার সাথে কাউকে শরিক বা অংশীদার সাব্যস্ত না করা। টেক্সট এটাকে সবচেয়ে বড় জুলুম বা অন্যায় হিসেবে আখ্যায়িত করেছে। আচ্ছা। এটি মূলত মনস্তাত্ত্বিক দিক থেকে অহংকার বা ইগোর চূড়ান্ত বিনাশের একটি প্রক্রিয়া। মানে একজন মানুষ যখন এই মহাবিশ্বের বিশালতার সামনে নিজের ক্ষুদ্রতা স্বীকার করে নেয় আর পরম সত্তার প্রতি চরম বিনয় দেখায়, তখন তার পক্ষে কি আর অন্য মানুষের সাথে অহংকার নিয়ে চলা সম্ভব? না, তা তো সম্ভব নয়। স্রষ্টার প্রতি এই বিনয় থেকেই মানুষের প্রতি সম্মান বোধের জন্ম হয়। বিষয়টা আসলে একটা চেইন রিঅ্যাকশনের মতো মনে হচ্ছে। মানে স্রষ্টার প্রতি বিনয় থেকে শুরু হয়ে সেটি মানুষের দৈনন্দিন আচরণে ছড়িয়ে পড়ছে। আর মানুষের প্রতি কর্তব্যের কথা বলতে গিয়েই টেক্সটটি সরাসরি পিতামাতার প্রসঙ্গের দিকে মোড় নিয়েছে। ঠিক। এবং এখানেই টেক্সটটি অত্যন্ত বাস্তবমুখী একটি রূপ নিয়েছে। উৎসে বিশেষভাবে মায়ের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি খেয়াল করেছি সেটা। একজন মা কিভাবে মাসের পর মাস শারীরিক কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভে ধারণ করেন এবং এরপর তাকে দুধ পান করান, এই পুরো শারীরবৃত্তীয় আর আবেগিক ত্যাগের কথা এখানে খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এর পেছনে একটা শক্তিশালী মনস্তাত্ত্বিক যুক্তি আছে। সেটা কি রকম? যে ব্যক্তি তার নিজের অস্তিত্বের জন্য তার মায়ের এত বড় ত্যাগের প্রতি কৃতজ্ঞ হতে পারে না, তার পক্ষে সমাজের অন্য মানুষের প্রতি কৃতজ্ঞ বা বিনয়ী হওয়া প্রায় অসম্ভব। একদম ঠিক কথা। কৃতজ্ঞতা এবং বিনয়, এই দুটি গুণের সমন্বয়েই একটা দম্ভহীন চরিত্র গঠিত হয় যা লোকমান তার সন্তানকে শেখাতে চাইছিলেন। এই পর্যায়ে বিষয়টি সত্যিই খুব আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ উৎসটি এরপর ব্যক্তিগত চরিত্রের এই পরিসর থেকে বেরিয়ে একেবারে আন্তর্জাতিক ভূরাজনীতির দিকে চলে যায়। সূরা রুমের শুরুতে যে ঐতিহাসিক ভবিষ্যৎবাণীর কথা বলা হয়েছে, তাই তো? হ্যাঁ, যা সে সময়ের প্রেক্ষাপটে ছিল রীতিমতো অকল্পনীয়। তৎকালীন বিশ্বের অন্যতম পরাশক্তি রোমানরা পারস্যের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। কিন্তু এই টেক্সট ঘোষণা করে যে পারস্যের কাছে পরাজিত হলেও মাত্র কয়েক বছরের মধ্যে রোমানরা আবার বিজয়ী হবে।
এই ঐতিহাসিক প্রেক্ষাপটটি একটু বিস্তারিত বোঝা প্রয়োজন। রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্যের সে সময়কার পরাজয়ে কোনো সাধারণ হার ছিল না। পার্শ্বিকরা তাদের একেবারে কোণঠাসা করে ফেলেছিল। জেরুজালেমের মতো পবিত্র শহরগুলোও দখল করে নিয়েছিল, তাই না? হ্যাঁ, পুরো বিশ্ব যখন ধরে নিয়েছে যে রোমান সাম্রাজ্যের পতন চূড়ান্ত, ঠিক সেই মুহূর্তে এই টেক্সট দাবি করে যে ৩ থেকে ৯ বছরের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ উল্টে যাবে এবং ইতিহাসের পাতায় তাকালে আমরা দেখতে পাই যে ঠিক ৯ বছরের মাথায় রোমানরা সত্যি এক অভাবনীয় জয়লাভ করেছিল। এটা একটা বিরাট ব্যাপার ছিল সে সময়। এই গ্রন্থে এই ঘটনাটিকে এর নিজস্ব সত্যতা এবং ঐশী উৎসের একটি শক্তিশালী প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে, কারণ তৎকালীন কোনো সামরিক বা রাজনৈতিক বিশ্লেষকের পক্ষে এমন নিখুঁত ভবিষ্যদ্বাণী করা সম্ভব ছিল না। এই ঐতিহাসিক বিজয়ের বর্ণনার পাশাপাশি সূরা রুমেই আমাদের চারপাশের প্রাকৃতিক পরিবেশ নিয়ে এমন একটি কথা বলা হয়েছে যা আজকের আধুনিক যুগের জন্য একটা বিরাট সতর্কবার্তা। স্থলের ও জলের বিপর্যয়ের বিষয়টা। হ্যাঁ, আয়াতাংশে বলা হয়েছে স্থলে ও জলে যে বিপর্যয় দেখা দেয় তা মানুষেরই হাতের কামাই। আজকের দিনের পরিবেশগত সংকট বা জলবায়ু পরিবর্তনের আলোচনার সাথে এই প্রাচীন সতর্কবার্তাটি খুব প্রাসঙ্গিকভাবে মিলে যায়। এই নির্দিষ্ট আয়াতটি পরিবেশগত এবং সামাজিক সংকটগুলোর একটি অত্যন্ত আধুনিক কজ অ্যান্ড এফেক্ট বা কার্যকারণ সম্পর্ক তুলে ধরে। প্রাচীনকালে মানুষ সাধারণত প্রাকৃতিক দুর্বিপাককে কেবল দৈব দুর্বিপাক বলে মনে করত। হ্যাঁ, দেবতাদের অভিশাপ বা এমন কিছু ভাবত। ঠিক, কিন্তু এই টেক্সট একটি ভিন্ন দর্শন উপস্থাপন করছে। এখানে বলা হচ্ছে যে পৃথিবীতে প্রাকৃতিক বা সামাজিক যে ভারসাম্যহীনতা বা বিপর্যয় সৃষ্টি হয় তার মূল কারণ হল মানুষের নিজস্ব ভুল কর্ম, পাপাচার এবং প্রকৃতির প্রতি অবিচার। মানে দায়ভারটা সরাসরি মানুষের কাঁধেই দেওয়া হচ্ছে। একদম। এটি মানুষকে তাদের নিজেদের কাজের চূড়ান্ত পরিণতি সম্পর্কে সচেতন করার একটি প্রাচীন কিন্তু যুগকারী ধারণা। অর্থাৎ মানুষ যখন লোভের বশবর্তী হয়ে প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে তখন প্রকৃতিও তার স্বাভাবিক ভারসাম্য হারিয়ে ফেলে। ব্যক্তিগত স্তর থেকে আন্তর্জাতিক রাজনীতি এবং এরপর বৈশ্বিক পরিবেশ, টেক্সটি যেন ক্রমাগত তার ক্যানভাস বড় করছে। তবে এর পরই উৎসটি আবার মানুষের খুব কাছের এবং ব্যক্তিগত জীবনের দিকে নজর দিয়েছে। দাম্পত্য সম্পর্কের বিষয়টা। হ্যাঁ, সূরা রুমের ২১ নম্বর আয়াতে দাম্পত্য সম্পর্ককে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে তা অত্যন্ত হৃদয়গ্রাহী। উৎস বলছে যে আল্লাহ মানুষের মধ্যে থেকেই তাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যেন মানুষ তাদের কাছে প্রশান্তি পায়, আর তাদের দুজনের মধ্যে ভালোবাসা ও মমতা সৃষ্টি করে দেওয়া হয়েছে। এই ধারণাটির মনস্তাত্ত্বিক গভীরতা আসলে পরিমাপ করা কঠিন। খেয়াল করার মতো বিষয় হল দাম্পত্য সম্পর্ককে এখানে কেবল একটি আইনি বা সামাজিক চুক্তি হিসেবে দেখানো হয়নি, কিংবা শুধু বংশবৃদ্ধির মাধ্যম হিসেবেও নয়। ঠিক, বরং একে মানসিক প্রশান্তি, যাকে আরবিতে সাকিনা বলা হয়েছে, তার একটি নিরাপদ আশ্রয় হিসেবে দেখা হয়েছে। আজকের এ অস্থির পৃথিবীতে, যেখানে মানুষ ক্রমাগত কাজ, পারিপার্শ্বিক চাপ আর টিকে থাকার লড়াইয়ে ক্লান্ত, সেখানে এই আয়াতের দর্শন একটি সুস্থ সম্পর্কের মূল ভিত্তি হতে পারে। তা তো বটে। বাইরের পৃথিবীর সমস্ত কোলাহল আর যুদ্ধ শেষে মানুষ ঘরে ফিরে তার সঙ্গীর কাছে সেই কাঙ্ক্ষিত মানসিক শান্ত খুঁজে পাবে, আর এই প্রশান্তির মূল চালিকা শক্তি হিসেবে নির্ধারণ করা হয়েছে পারস্পরিক ভালোবাসা এবং মমতাকে। এই মানসিক শান্তির নিরাপদ আশ্রয় ধারণাটি সত্যিই অসাধারণ। দাম্পত্য জীবনের এই প্রশান্তির পর আমাদের উৎসটি সূরা আনকাবুতের আলোকে এমন কিছু বিষয়ের অবতারণা করেছে যা সমাজে সহনশীলতা এবং ভিন্ন মতের প্রতি আচরণের মাপকাঠি নির্ধারণ করে দেয়। বিশেষ করে যখন অন্য ধর্মাবলম্বীদের সাথে বিতর্কের প্রসঙ্গ আসে, তাই না? হ্যাঁ, যাদেরকে এই টেক্সটে আহলে কিতাব অর্থাৎ আগে থেকে ঐশী গ্রন্থ পাওয়া সম্প্রদায় বলা হয়েছে, তাদের সাথে বিতর্কের ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে তা যেন অত্যন্ত সুন্দর ও ভদ্রভাবে হয়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক নির্দেশিকা। ভিন্নমতের মানুষের সাথে তর্কে জড়িয়ে পড়া খুব সহজ, কিন্তু সেই বিতর্ককে একটি সম্মানজনক এবং বৌদ্ধিক কাঠামোর মধ্যে রাখা বেশ কঠিন। এই টেক্সট নির্দেশ দিচ্ছে যে মতবিরোধ থাকলেও আচরণের ক্ষেত্রে যেন কোনোভাবেই শিষ্টাচার লঙ্ঘিত না হয়। এটা আজকের যুগেও দারুণভাবে শিক্ষণীয়। ঠিক পাশাপাশি মক্কায় যখন অনুসারীরা তাদের বিশ্বাসের কারণে চরম নির্যাতনের শিকার হচ্ছিল, তখন তাদের প্রতি যে সান্ত্বনা বাণী দেওয়া হয়েছে সেটিও খুব তাৎপর্যপূর্ণ। বলা হয়েছে, আমার পৃথিবী অনেক প্রশস্ত, তোমরা যেখানে খুশি গিয়ে আমার ইবাদত করো।
অর্থাৎ সত্যের পথে বা নিজের বিশ্বাসের উপর অবিচল থাকতে গিয়ে যদি নিজের জন্মভূমি বা পরিচিত পরিবেশও ত্যাগ করতে হয়, তবুও বিশাল এই পৃথিবীতে কোথাও না কোথাও নতুন করে শুরু করার সুযোগ মিলবেই। এটি মানুষের ভেতরকার যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার বা ঘুরে দাঁড়ানোর যে ক্ষমতা, যাকে আমরা রেসিলিয়েন্স বলি, তার একটি বড় উদাহরণ। ঠিক। এই রেজিলিয়েন্স বা মানসিক দৃঢ়তার একটি বড় উৎস হল আত্মত্যাগ এবং বিনয়, যা আমরা সূরা সাজদার বর্ণনায় দেখতে পাই। সেখানে কি বলা হয়েছে? এই গ্রন্থে বলা হয়েছে যে এই মানুষেরা যখনই সৃষ্টার বাণী শোনে, তারা অহংকার ত্যাগ করে সিজদায় লুটিয়ে পড়ে। এই সিজদা বা মাটিতে মাথা অবনত করার বিষয়টি হল ইগো বা অহংকারকে সম্পূর্ণভাবে বিসর্জন দেওয়ার একটি রূপক। আচ্ছা, লোকমানের উপদেশে আমরা যে অহংকারহীনতার কথা শুনেছিলাম, এটি যেন তারই একটি শারীরিক বহিঃপ্রকাশ। একদম ঠিক ধরেছেন। উৎস থেকে আরও জানা যায়, এই মানুষগুলো রাতের বেলা নিজেদের আরামদায়ক বিছানা ছেড়ে উঠে পড়ে এবং ভয় ও আশা নিয়ে তাদের স্রষ্টাকে ডাকে। তাদের এই আত্মত্যাগ আর একনিষ্ঠতার জন্য জান্নাতে এমন সব অদেখা নিয়ামত বা পুরস্কার লুকিয়ে রাখার কথা বলা হয়েছে, যা কোনো মানুষের চোখ কখনো দেখেনি। রাতের এই নিস্তব্ধ প্রশান্তির ইবাদতের ঠিক বিপরীত একটি চিত্র আমরা দেখতে পাই সূরা আহজাবে এসে। খন্দকের যুদ্ধের ঘটনাটা? হ্যাঁ, এখানে খন্দক বা আজাব যুদ্ধের এক ঐতিহাসিক এবং অত্যন্ত কঠিন প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এই ঘটনাটি এই টেক্সটের অন্যতম রোমাঞ্চকর এবং শিক্ষণীয় একটি অংশ। হ্যাঁ, মদিনার চারপাশ থেকে যখন বিভিন্ন গোত্রের সমন্বয়ে গঠিত প্রায় 10,000 সৈন্যের একটি বিশাল বাহিনী আক্রমণ করতে আসে। মদিনার মানুষের জন্য সেটি ছিল অস্তিত্ব রক্ষার এক চূড়ান্ত লড়াই। মদিনার মতো একটি ছোট শহরের জন্য এত বড় বাহিনীর মোকাবেলা করা ছিল প্রায় অসম্ভব। এই চরম সংকটময় মুহূর্তে তারা একটি সম্পূর্ণ নতুন সামরিক কৌশল অবলম্বন করে। শহরের অরক্ষিত অংশে বিশাল এক পরিখা বা খন্দক খনন করা। আরবের ইতিহাসে এটি ছিল একটি অভিনব প্রতিরোধ ব্যবস্থা। এই পরীক্ষা খননের সময়কার পরিস্থিতি নিয়ে উৎসে যে বর্ণনা দেওয়া হয়েছে তা রীতিমতো শিউরে ওঠার মতো। একদিকে তীব্র শীত, অন্যদিকে চরম খাদ্যাভাব। তার উপর বাইরের বিশাল শত্রু বাহিনীর আক্রমণ করার আতঙ্ক। ঠিক। উৎস অনুযায়ী এই কঠিন পরীক্ষার মুহূর্তে সমাজের মানুষের মধ্যে দুটি ভিন্ন রূপ দেখা যায়। এক দল ছিল মুনাফিক, অর্থাৎ যারা বাইরে বিশ্বাসী হওয়ার ভান করলেও ভেতরে ভেতরে সুযোগ সন্ধানী ছিল। তারা ভয় পেয়ে পালিয়ে যেতে চেয়েছিল এবং নানা অজুহাত দেখাচ্ছিল। এবং ঠিক এই জায়গাতেই সত্যিকারের মানসিক দৃঢ়তার পরীক্ষাটি হয়। মুনাফিকরা যখন এই বলে পালাতে চাইছিল যে তাদের ঘরবাড়ি অরক্ষিত, তখন যারা সত্যিকারের মুমেন বা বিশ্বাসী, তারা তাদের অবস্থানে একদম অটল ছিল। এই চরম ভয়, ক্ষুধা এবং অনিশ্চয়তার মাঝেও তারা ভেঙে পড়েনি। খন্দকের এই পুরো ঘটনাটি আসলে একটি চূড়ান্ত মনস্তাত্ত্বিক এবং শারীরিক পরীক্ষার দলিল, যেখানে বিপদের মুখে মানুষের আসল চরিত্র উন্মোচিত হয়ে পড়ে। আর এই চরম সংকটের মুহূর্তেই নেতৃত্ব এবং আদর্শের প্রশ্নটি সামনে চলে আসে। এই সূরা আহজাবই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে, তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। খন্দকের মতো একটি ভয়ঙ্কর যুদ্ধের প্রেক্ষাপটে এই কথাটির তাৎপর্য কী? এর তাৎপর্য অত্যন্ত গভীর। খন্দকের সেই তীব্র শীতে এবং ক্ষুধার মাঝেও রাসূল কেবল একজন নির্দেশদাতা সেনাপতি হিসেবে তাঁবুতে বসে থাকেননি। তিনি সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাটি কেটেছেন, পাথর ভেঙেছেন এবং পরিখা খনন করেছেন। এটা সত্যি এক দারুণ নেতৃত্বের উদাহরণ। যুদ্ধের ময়দানের মতো এত বড় সংকট, ভয় এবং অনিশ্চয়তার মাঝেও কিভাবে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়, কিভাবে অনুসারীদের মনোবল ধরে রাখতে হয় এবং চরম বিপদেও কিভাবে ন্যায়ের ওপর অবিচল থাকতে হয়, তার একটি বাস্তব উদাহরণ তিনি স্থাপন করেছিলেন। এই কারণেই টেক্সটটি তার জীবনকে যে কোনো পরিস্থিতির জন্য, বিশেষ করে চূড়ান্ত প্রতিকূল সময়ের জন্য, সর্বোত্তম আদর্শ হিসেবে ঘোষণা করেছে। এই নেতৃত্বের পাশাপাশি সমাজ কাঠামোর একটি বড় পরিবর্তনও আমরা এই সূরায় দেখতে পাই। বিশেষ করে রাসূলের স্ত্রীদের সামাজিক মর্যাদা এবং দায়িত্বের বিষয়ে কিছু সুনির্দিষ্ট বিধান দেয়া হয়েছে। তাদেরকে উম্মাহাতুল মুমিনিন বা মুমিনদের মা হিসেবে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এই বিশেষ মর্যাদার পেছনের কারণ কি ছিল বলে টেক্সট দাবি করছে?
বিশ্বাসীদের মা কেবল একটি সম্মানসূচক উপাধি ছিল না, এটি ছিল একটি বিশাল সামাজিক এবং নৈতিক দায়িত্ব। এই টেক্সট অনুযায়ী যেহেতু সমাজ তাদের দিকে একজন আদর্শ নারী বা নেত্রী হিসেবে তাকাবে, তাই তাদের আচরণ, কথা বলা এবং জীবনযাপনের মান সাধারণ মানুষদের চেয়ে আলাদা এবং অনেক বেশি নিয়ন্ত্রিত হতে হবে। আচ্ছা, একটা মানদণ্ড তৈরি করা। ঠিক। তাদের জন্য পর্দার বিধান এবং পরপুরুষের সাথে কথা বলার ক্ষেত্রে বিশেষ শালীনতা বজায় রাখার যে নির্দেশ দেওয়া হয়েছে, হ্যাঁ। তা মূলত পুরো সমাজের জন্য একটি নৈতিক স্ট্যান্ডার্ড তৈরি করার জন্য। সমাজের শীর্ষস্থানীয় পরিবারগুলোর আচরণ কেমন হওয়া উচিত তার একটি রূপরেখা এখানে দেওয়া হয়েছে। তাহলে এই পুরো বিষয়ের মানে কি দাঁড়াচ্ছে? আমরা শুরু করেছিলাম লোকমান হাকিমের বিনয় এবং পিতামাতার প্রতি কর্তব্যের শিক্ষা দিয়ে, যেখানে অহংকার পতনের মূল কারণ হিসেবে দেখানো হয়েছে। হ্যাঁ। এরপর আমরা দেখলাম রোমানদের বিজয়ের এক অভাবনীয় ইতিহাস এবং কিভাবে বৈশ্বিক পরিবেশে আমাদের নিজেদের কাজের প্রভাব পড়ে। তারপর আমরা জানলাম দাম্পত্য জীবনে পারস্পরিক মমতার প্রশান্তি সম্পর্কে, এরপর ভিন্ন মতের প্রতি সম্মান এবং শেষমেশ খন্দকের যুদ্ধের সেই তীব্র সংকটময় মুহূর্তে অটল থাকার দৃঢ়তা ও নেতৃত্বের আদর্শ। এত ভিন্ন ভিন্ন বিষয়, কিন্তু মনে হচ্ছে সবগুলো যেন একে অপরের সাথে খুব গভীরভাবে যুক্ত। এই টেক্সটের সবচেয়ে বড় সৌন্দর্য এখানেই যে এটি মানুষের জীবনের কোনো অংশকেই বিচ্ছিন্নভাবে দেখে না। এটি মানুষের ব্যক্তিগত চরিত্র গঠন, যেখানে বিনয় এবং কৃতজ্ঞতা মুখ্য, সেখান থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক, পরিবেশ সচেতনতা এবং পারিবারিক শান্তির এক পূর্ণাঙ্গ ব্লুপ্রিন্ট উপস্থাপন করে। দারুণ বলেছেন। এটি আমাদের শেখায় যে একজন মানুষের অভ্যন্তরীণ অহংকার কিভাবে শুধু তার পরিবারকেই নয়, বরং পুরো সমাজ এবং বৈশ্বিক পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। আবার একজন মানুষের অভ্যন্তরীণ বিনয় এবং দৃঢ়তা কিভাবে খন্দকের মতো চরম বিপর্যয়ের মুখেও তাকে স্থির রাখতে পারে। মহাবিশ্বের এই বিশাল ক্যানভাসে মানুষ হিসাবে আমাদের দায়িত্ব শুধু নিজের প্রতি নয়, বরং চারপাশের সবার প্রতি রয়েছে। এই গভীর পর্যালোচনাটি সত্যি চিন্তার অনেকগুলো নতুন দরজা খুলে দেয়। প্রাচীন এই পাঠ্যটি মানব প্রকৃতির এমন কিছু মৌলিক দিক নিয়ে কথা বলে যা হাজার বছর পেরিয়ে এসেও আজকের দিনে সমানভাবে প্রাসঙ্গিক মনে হয়। এই আলোচনাটি শেষ করার আগে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ, অবশ্যই বলুন। এই পুরো টেক্সটে মানুষের অনেক সংগ্রাম, দ্বন্দ্ব এবং দর্শনের কথা বলা হয়েছে, কিন্তু সূরা আনকাবুতের একটি অমলিন সত্যের কথা আমাদের বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং বলা হয়েছে দুনিয়ার এই যাবতীয় অর্জন, কষ্ট বা দ্বন্দ্ব অত্যন্ত ক্ষণস্থায়ী। এটা একটা চরম বাস্তব সত্য। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। যদি আমরা সত্যি সত্যি বিশ্বাস করি যে আমাদের এই ব্যক্তিগত ইগো, চারপাশের মানুষের সাথে আমাদের দ্বন্দ্ব, প্রকৃতির প্রতি আমাদের অবিচার এবং জাগতিক সমস্ত অর্জন অত্যন্ত ক্ষণস্থায়ী এবং একদিন আমাদের অস্তিত্ব ফুরিয়ে যাবে, তবে আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের চারপাশের মানুষ এবং এই পৃথিবীর প্রতি আমাদের আচরণে ঠিক কী ধরনের পরিবর্তন আসা উচিত? এটি এমন একটি প্রশ্ন যা শ্রোতাদের নিজেদের গভীরে গিয়ে গভীরভাবে ভাবার অবকাশ রয়েছে। জীবনের এই বৃহত্তর অর্থ খোঁজার মধ্য দিয়েই আজকের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অন্তর্দৃষ্টির সন্ধানে আবার কথা হবে।